হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। অফিস থেকে বেরিয়ে ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম মায়ের কাছে। আজ ছিল বেষ্টুর জন্মদিন, তার জন্যই মা ছোট্ট করে আয়োজন করেছিল ওর জন্য। আর আমরাও এই সুযোগে রাতের পেট পূজাটা সারতে চলে এসেছিলাম। এসেই ঘটে গেল আমার সাথে একটা ট্র্যাজেডি। অন্য সময় মা আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিলেও আজ জামাইকে পেয়ে কী করলো দেখো। ওর বেলা কাঁচের গ্লাসে জুস আর আমার বেলা ভাঙা কাপ। নিয়তির একই করুণ বিচার। এইসব অবিচার মানা যায়? নেহাত আমি ভালো মানুষ, তাই দুঃখটাকে সাইডে রেখে জুসটা খেয়ে নিলাম। এদিকে আমাদের বার্থডে গার্ল বসে পড়েছে মেকআপ করতে। আজকে জন্মদিন ওর হলেও মায়ের কাছ থেকে আমি পেয়ে গিয়েছিলাম 3টে গিফট। ফাইনালি বার্থডে গার্ল এলইডি লাইটের মতো চকচক করতে করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এবার হবে কেক কাটা। মজার বিষয় হলো আমার আর আমার বেস্টুর নাম সেম, তাই কেকে বিদিশা নাম দেখে মনে হচ্ছিল জন্মদিনটা আমার। টুকুস করে কেকটা একটু কেটে ফেলার ইচ্ছাও জেগেছিল মনে। তবে সে যাই হোক, অবশেষে আমাদের কেক কাটিংয়ের অনুষ্ঠান শেষ হলো। আর তারপর এক এক করে অভুক্তদের মুখে কেক তুলে দিল আমাদের বার্থডে গার্ল। দিনকাল যা পড়েছে, মানুষের ভালো করতেই নেই। এত ভালোবেসে কেক খাওয়ালো, তার পরিণতি কি হলো? চাঁদের মতো মুখখানাতে গ্রহণ লাগিয়ে দিল এই বিটকেল ব্যক্তি। এত ঝড়ঝাপটা সহ্য করেও বেচারা যে টিকে ছিল, তার জন্যই আমার পতিদেব সান্ত্বনা পুরস্কার হিসেবে তুলে দিল তার হাতে গিফট। গিফট পেয়ে আমাদের বার্থডে গার্ল তো খুবই খুশি, কিন্তু আমাদের পেটে দৌড়াতে থাকা ছুঁচো ইঁদুরগুলো ছিল অখুশি। ওইটুকু কেক খেয়ে ওদের হয়নি, তাই বিরিয়ানি খেয়ে ওদেরকে শান্ত করে সবাইকে বিদায় জানিয়ে চললুম বাড়ির পথে। আজ ব্লগটা তাহলে এতটাই, দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।